আমরা যখনই কোনো হুমকি পাবো যে আমাকে হত্যা করবে অথবা আমার অঙ্গহানি করবে অথবা কোনো পরোক্ষ কোনো বাক্যে আমাকে সে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো হুমকি দিচ্ছে, এই হুমকিগুলো কিন্তু আমলে নিতে হবে। আমেরিকার সমস্ত রাজ্যে স্টেটে আপনি অর্ডার অফ প্রোটেকশন নিতে পারেন। জামিল প্রথম থেকেই এই হিশামের ব্যাপারে কিছু কথা বলেছে, যে তার ব্যবহার সম্পর্কে বলেছে এবং সে কমফোর্টেবল না এটা বলেছে। এবং কিন্তু কথা হচ্ছে যে সে এই কথাগুলো তো আসলে আমার মনে হয় যে তার বন্ধু বান্ধবকে বলেছে। সে কি মানে এই ব্যাপারে কোনো আইনি সহায়তা নিয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানি না। এক্ষেত্রে জামিল কি করতে পারতো আসলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতাদের জন্য, এবং যে সকল প্রবাসী, মানে আমি এটা বলছি কারণ আপনি বলছেন, হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি, বাংলাদেশি অনেক শিক্ষার্থী এদেশে শিক্ষার্থী তাদের আতঙ্ক রয়েছে যে এই ধরনের যদি অদ্ভুত আচরণ তার রুমমেটের ভিতরে পেয়ে থাকেন অথবা যে বাসায় ভাড়া থাকেন সেখানে যদি অন্য রুমমেটদের ভিতরে এরকম থাকে, তাহলে প্রবাসী বৈদেশিক বাংলাদেশি ছাত্রদের কি করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যেটা করণীয়, আমেরিকার সমস্ত রাজ্যে স্টেটে আপনি অর্ডার অফ প্রোটেকশন নিতে পারেন। অর্ডার অফ প্রোটেকশন নেওয়াটা হচ্ছে যে এমন একটা আদালত কর্তৃক একটা অর্ডার যেটা ওই দিনই আপনাকে দিবে, প্রথমে দিবে ইমিডিয়েট, তারপরে তদন্তের পর দিবে হচ্ছে পূর্ণ মাত্রায়, অর্থাৎ 1 বছর 1.5 বছর, এটা লোকেশন পরিস্থিতি সময় বুঝে। তো যেমন পরিবার অর্ডার অফ প্রোটেকশন পেয়েছিল প্রায় মে মাসের পর্যন্ত, 2025 সাল পর্যন্ত। জামিল এখানে এটি করতে পারে নাই। এটার কারণ যেটা সেটা হচ্ছে জামিল কিন্তু কাউন্টি শেরিফ, সার্কিট কাউন্টি শেরিফ, টেক্সাস মানে ফ্লোরিডা আইন অনুযায়ী সার্কিট কাউন্টি ক্লার্কে গিয়ে অভিযোগ করতে হয়, অথবা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে করতে হয়, অথবা লোকাল প্রিসেন্ট। আপনারা জানেন যে এই দেশের পুলিশ স্টেশনকে প্রিসেন্ট বলা হয়। তো এই আমেরিকার প্রিসেন্ট গুলোতে আপনারা যাবেন, গিয়ে বলবেন যে অমুক আমাকে থ্রেট দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে। আমরা যখনই কোনো হুমকি পাবো যে আমাকে হত্যা করবে অথবা আমার অঙ্গহানি করবে অথবা কোনো পরোক্ষ কোনো বাক্যে আমাকে সে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো হুমকি দিচ্ছে, এই হুমকিগুলো কিন্তু আমলে নিতে হবে। তখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যে নিকটস্থ পুলিশ স্টেশন, যেটাকে প্রিসেন্ট বলে, ওখানে একজনকে বলতে হবে যে আমি অর্ডার অফ প্রোটেকশন নিচ্ছি। ফ্লোরিডার ক্ষেত্রে এটাকে বলা হয় ইনজাংশন অফ অর্ডার। প্রথমে দিবে হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, অর্থাৎ 15 দিন, তারপরে 1 বছর 2 বছর। এটা হলে কি হবে? এটা হলে ওই হিসাম ওর অ্যাপার্টমেন্টে থাকতে পারতো না, আইনগতভাবে ওকে সরিয়ে নেওয়া হতো। ওকে সরিয়ে নেওয়া হতো। যেটা হতো যে তার যে লিজের কথা শোনা যাচ্ছে, যে তার একটা লিজ কন্ট্রাক্ট ছিল, সে লিজ কন্ট্রাক্টটা থেকে সে বেরিয়ে আসতে পারে নাই। আসলে লিজটা তার কোনো সুরক্ষা দেয়নি, বরঞ্চ লিজটা থাকাতে তার বিপদ হয়েছে। এখানে ইনজাংশন অর্ডার দিলে আইনগতভাবে হিসামকে ওই অ্যাপার্টমেন্ট থেকে বের করে দিত পুলিশ।